6 ইসরায়েলি সেনার আত্মহত্যা, মানসিক চিকিৎসা নিচ্ছেন আরও হাজার হাজার সেনা। দীর্ঘ সময় ধরে চলা গাজা ও লেবানন যুদ্ধের জেরে সম্প্রতি ইসরায়েলের সেনাদের মধ্যে মানসিক চাপ এবং আতঙ্ক দেখা দিয়েছে। মানসিক চাপ সহ্য করতে না পেরে ইসরায়েলের কমপক্ষে 6 সেনা আত্মহত্যা করেছেন। মানসিক অসুস্থতার চিকিৎসা নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীর আরও হাজার হাজার সদস্য। এই তথ্য প্রকাশ করেছে দেশটির একটি সংবাদ মাধ্যম। তবে আত্মহত্যার সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মানসিক সমস্যায় ভোগা 3 ভাগের 1 ভাগ সেনার মধ্যে রয়েছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের লক্ষণ। তাদের দাবি, চলমান যুদ্ধে আহত সেনার চেয়ে মানসিক রোগে ভুগছে এমন সেনার সংখ্যা বেশি। গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় 250 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় গাজায় 44,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু, এবং আহত হয়েছে 1,04,200 জনেরও বেশি। আরও হাজার হাজার নিখোঁজ এবং ধ্বংসস্তূপের নিচে মৃত বলে ধারণা করা হচ্ছে। গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বাড়িয়েছে। শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং হাজার হাজার অপহরণ করেছে। ইসরায়েল নিরীহ ফিলিস্তিনি এবং লেবানিজদের উপর যে অমানবিক হামলা চালাচ্ছে, এতে করে ইসরায়েলি সেনা শিবিরের সেনারাই ট্রমাতে ভুগছেন। আর যুদ্ধ দীর্ঘ হওয়া আর সেনা সংকটের কারণেও তাদের বাড়ি ফেরাও অনিশ্চিত হয়ে পড়েছে। গত নভেম্বরে কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে 7 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তিও দেয়, তবে এখনও তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে। 1 বছর পর এই যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নয়। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার।